এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে কোরআন শরীফে মোট। তাহলে নবী রাসূল কি 25 জন? তো 1.25 লক্ষ নবী রাসূল, তো 1.25 লক্ষ নবী রাসূলের নাম কোন? নাম দহুদা 25 জনের না। তো 1,25,000 যদি নবী রাসূল হয়, সেখানে 25 জনের নাম যদি কোরআনে থাকে, তো কোনো পার্সেন্টেজ আসবে এটা? তো যাদের নাম নাই তো তারা ব্যর্থ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে, নবীজি নিজে যেই বছর হজ করছেন ইন্তেকালের আগের বছর 10ম হিজরিতে, তো তখন হজ্জের ময়দানে, আরাফাতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়েছেন। আরাফাতের ভাষণ, হজ্জের ভাষণ। এখন পৃথিবীর কোনো কিতাবের মধ্যে কোথাও নাই, গোটা পৃথিবীতে কোনো কিতাবের মধ্যে 10,000 5,000 সাহাবীর নাম নাই, কোথাও নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবী, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে যারা, ওনাদের নাম আছে একসাথে বাই সিরিয়াল। তাহলে আরো সবগুলো কিতাব, ইতিহাসের আরবি গ্রন্থ একত্র করলে 2, 4, 5,000 10,000 সাহাবীর নাম, 10,000 মিলাইতে কষ্ট হবে, মানে একের বাড়ি চালান দিল। তাহলে এখন প্রশ্ন হলো, মনে করেন 10,000 সাহাবীর নামে আমরা উদ্ধার করলাম, তো বাকি যে শুধু আরাফাতের ময়দানে হজ্জের সময় যে ছিল 1,25,000 সাহাবী, তো বাকি 1,15,000 সাহাবীর নাম কই? বুঝেন নাই কথা? তো আর যারা হজে যায় নাই, সে বছর তো একবারে ঘর চুক্তি, সবাই হজে গেছে না, বাড়ি ঘরে তো আরো ছিল, তো তারাও তো সাহাবী, তাদের নাম কই? তাহলে বোঝা গেল নাম আছে এমন অল্প কয়েকজন। আপনাদের যে কোনো কেউ জিগাইলে আপনি কয়জন সাহাবীর নাম কইতে পারবেন? তাহলে 5 জন, 4-5 জন, 10 জন। আমরা নাই তো হুজুর, আমরা মনে করেন 2-4 কলম পড়ছি, আমগরও বলতে বলে, নাইলে একবারে 50 জনের নাম বলতে পারে না, এর বেশি মনে হয় না পারে। 50 জন কইতেও কষ্ট হবে। তাইলে যাদের নাম সারা পৃথিবী চিনে না, জানে না, তো তারা কি ব্যর্থ? এটা বুঝতে হবে। এখানে মূল বিষয় হলো, এটা জরুরি বিষয়। সফলতা কিংবা ব্যর্থতার জন্য দুনিয়াবি কোনো পরিচিতি, খ্যাতি মুখ্য কোনো বিষয় নয়।